জমি আন্দোলনের নতুন দিশা তৈরির সিঙ্গুরে আগামী রবিবার সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মাটি কাটা যন্ত্র দিয়ে চলছে একদা শিল্পের জন্য অধিগ্রহণ করা কৃষি জমি পরিষ্কারের কাজ। তবে জমি আর আগের মতো নেই। বছরের পর বছর ধরে অধিগৃহীত জমিতে ইট, বালি, সিমেন্ট মিশেছে। নিজের চরিত্র হারিয়েছে একদা দুফসলি, তিন ফসলি জমি। সুপ্রিম কোর্টের রায়ে অনিচ্ছুক কৃষকরা জমি ফেরতও পেয়েছেন, কিন্তু লাভ হয়নি কিছু। বর্তমানে মাত্র 30% জমি চাষযোগ্য, 70% এখনো বন্ধা। এই অবস্থায় ক্ষুব্ধ সিঙ্গুরের কৃষকরা। বিশ্বাস করে আন্দোলন করেছে, কারণ মানুষকে বিশ্বাস করতে হয়, কিন্তু তার কর্ম দেখে আমরা তাকে আর বিশ্বাস করতে পারছি না। কারণ সিপিএমের এখানকার লোকাল নেতারা তারা বলেছিল এখানে লক্ষ্মী পুজোর ধান হয় না। বিধায়ক এখানে বলেছিলেন 91% জমি চাষ হচ্ছে, আমরা মিথ্যা। কিন্তু আজকে আমরা দেখছি আমরাই সত্য। জমিও গিয়েছে শিল্প। হাহুতাশ অবস্থা কৃষকদের। তো আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম যে এই জমি চাষযোগ্য হয়নি, চাষযোগ্য করে দেওয়া হোক, কিন্তু আমাদের দাবি এতদিন শোনেনি। কৃষকদের ক্ষোভের মধ্যেই সিঙ্গুরের সভা প্রধানমন্ত্রীর। ওয়াকিবহাল মহল স্মরণ করিয়ে দিচ্ছে অতীত ইতিহাস। সিঙ্গুরের জমি আন্দোলনের জেরে 2008 সালের 3রা অক্টোবর সিঙ্গুর থেকে প্রকল্প সরিয়ে গুজরাটের সানন্দে নিয়ে যান রতন টাটা। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। বাংলা ছাড়ার সময় তাৎপর্যপূর্ণ মন্তব্যে রতন টাটা বলেছিলেন, গুড এম, ব্যাড এম। এখন 2008 সালের 5-6 অক্টোবরের কথা, যেদিন মাননীয় রতন টাটা সাংবাদিক সম্মেলন করে এই সিঙ্গুর থেকে ন্যানো কারখানা গুজরাটের সানন্দে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন ব্যাড এম এবং গুড এম এর কথা বলেছিলেন। শত চেষ্টা করার পর এখানকার 997 একর জমিতে 13,000 মানুষের ক্ষতিপূরণ দেওয়ার পরেও 95% কারখানার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও তাকে এক ব্যাড এম এর জন্য ফেরত চলে যেতে হবে। শিল্পায়নের সম্ভাবনাকে শেষ করে জমি আন্দোলনের ধাত্রীভূমি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল সিঙ্গুর। সিঙ্গুরই বদলে দিয়েছিল দেশের 194 বছর পুরনো জমি অধিগ্রহণায়। বাংলার রাজপাট বদলের অন্যতম জায়গা এই সিঙ্গুরই। সেই সিঙ্গুরেই আগামী রবিবার সভা প্রধানমন্ত্রীর। চলছে সভা মঞ্চ তৈরির কাজ। বাংলার শিল্পায়ন নিয়ে কি কোনো বার্তা দেবেন প্রধানমন্ত্রী? মানোন্নয়ন ঘটবে সিঙ্গুরের কৃষকদের জীবন জীবিকার। 2011-2016 3 দফা তৃণমূল জামানার মধ্যে দুবারই ভোটের মূল ইস্যু ছিল সিঙ্গুর। প্রায় 10 বছর পর আবার একটা বিধানসভা নির্বাচনের মুখে সেই সিঙ্গুরই আবার মূল প্রতিপাদ্য। বাংলার রাজনীতির ভাগ্যাকাশে সিঙ্গুর বারে বারে ফিরে আসে। হুগলির সিঙ্গুর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।